হ্যালো বন্ধুরা, সহজে শেখোর 6 নম্বর ভিডিওতে। আজকের ভিডিওতে একটু নয়েজ আসবে, তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না। আর লাস্ট ভিডিওতে একজন ভাই বলেছিল যে প্রত্যেকটি কোয়েশ্চেন এবং আনসার ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে। আগামী 7 নম্বর অথবা 8 নম্বর ভিডিও থেকে আমি ইংরেজিতেও কোয়েশ্চেন আনসারগুলি দেওয়ার চেষ্টা করব। তো আজকের 6 নম্বর ভিডিও স্টার্ট করি। আমরা চলে যাব মক টেস্টে। তো তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বরের সাথে সাথে 7 নম্বর মক টেস্টটিও লাইভ হয়ে গেছে আমার ওয়েবসাইটে। তোমরা চাইলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আগে থেকে দেখে নিতে পারো। আর প্রত্যেকেই চেষ্টা করবে ভিডিও দেখার পরে মক টেস্টে একবার দেওয়ার। তো আজকের কোয়েশ্চেনটি আমি নিজেই সেট করেছি। এই সেটটিতেও 20টি কোয়েশ্চেন আছে। তো চলো স্টার্ট করি। আজকের প্রথম কোয়েশ্চেনটি এসেছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? তো এটি সর্বদা মাথায় রাখবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অথবা যে কোনো দুটি বাহুর সমান। আর 360 ডিগ্রি যেটা আছে এটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2 নম্বর কোশ্চেনের আনসারটি হলো 2। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 1 কোনো মৌলিক সংখ্যা নয়, আর শূন্যকে অখণ্ড সংখ্যা বা অনেক ক্ষেত্রে সংখ্যা হিসেবেও ধরা হয় না। 3 নম্বর কোয়েশ্চেনে এসছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? তো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। আর নেতাজি সুভাষচন্দ্র ছিলেন আজাদ হিন্দ ফৌজের গঠক, ও লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হতো। ভগৎ সিংকে বলা হতো শহীদ ই আজম। 4 নম্বর কোয়েশ্চেনের দিকে যাই। 4 নম্বর কোয়েশ্চেনে এসেছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি বলা হয়? তো এটিকে পাই বলা হয়। 5 নম্বর কোয়েশ্চেন এসেছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? তো এখানে অপশন এসেছে বিউটেন, প্রোপেন, ইথেন ও মিথেন। তো বিউটেন ও প্রোপেন এটি সাধারণত এলপিজি গ্যাস সিলিন্ডারে দেখতে পাওয়া যায়। ইথেন ও মিথেন এই দুটি তোমরা বলতে পারো প্রধান উপাদান, কিন্তু একটি বায়োগ্যাসের, একটি প্রাকৃতিক। তবে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটি সহজ উপায় বলে দিচ্ছি। ইকোসিস্টেম থেকে যেটি আসে সেটি ইথেন বা প্রকৃতির প্রধান গ্যাস হলো ইথেন, আর মিথেন হলো বায়োগ্যাসের প্রধান উপাদান। বিহারের দুঃখ নদী কোন নদীকে বলা হয়? তো কোশি নদীকে বিহারের দুঃখ নদী বলা হয়, ও দামোদরকে বাংলার দুঃখ নদী বলা হয়। যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ 90 ডিগ্রি তাকে কি বলে? তো এটার জন্য আমি একটি আলাদা ভিডিও করে দেখিয়ে দেব যে কোনটিকে কি বলে। পরে আমার এই ভিডিওতেই তোমরা লিংক পেয়ে যাবে হয়তো ডেসক্রিপশনে। তো একই সমান বাহুর দৈর্ঘ্য ও 90 ডিগ্রি কোণ যদি থাকে তাহলে সেটি হয়ে যাবে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটি বাহু সমান সর্বদা হবে, কিন্তু দুটি বাহু একটু বড় হবে বা একটু ছোট হবে, সেটিও চারকোনা। 8 নম্বর কোয়েশ্চেন এসেছে, ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছরের বয়স হতে হয়? তো এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে 35 বছর। ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর সময় লাগে, ও রাজ্যপাল হতে গেলেও 35 বছরই সময় লাগে। 21 বছর লাগে পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর জন্য। মানবদেহের সবচেয়ে শক্তিশালী অংশ কোনটি? তো 9 নম্বর কোয়েশ্চেনের আনসারটি হয়ে যাবে
এনামেল, যেটি দাঁতে অবস্থান করে, দাঁতের ওপরের পারদটিকেই এনামেল বলে। এটি সবচেয়ে শক্ত শক্ত জিনিস মানব দেহের মধ্যে। দশ নম্বর কোয়েশ্চেন এসেছে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? তো কোয়েশ্চেনটি একটু ট্রিকি, এরকম কোয়েশ্চেন এলে ঝট করে ভয় পেয়ে যাবে না। এখানে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য কখনোই আসবে না, আর একও আসবে না, কারণ শূন্য দিয়ে ভাগ করা অসম্ভব। এখানে অপশনে এসছে ওই সংখ্যাটি, এটিও হবে না। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন ডি বা অসংজ্ঞায়িত। 11 নম্বর কোয়েশ্চেন এসেছে, পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তো এই সালগুলো নিয়ে সকলেরই একটু অসুবিধা থাকে, আমার নিজেরও এখনও অসুবিধা হয়। তো আমি আগামী কোনো একটি ভিডিওতে এই সাল নিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করব, অথবা আমার ওয়েবসাইটে একটি পেজ দেব ডেডিকেটেড, যেখানে টাইমলাইন অনুসারে পরপর সালগুলি আসবে ও ইভেন্টগুলি আসবে। তো পলাশীর যুদ্ধ হয় 1757 সালে, ও 1768 সালে হয় বক্সারের যুদ্ধ, 1757 সালে হয় সিপাহী বিদ্রোহ, ও 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়। 12 নম্বর কোয়েশ্চেন এসেছে, লুডোর ছক্কায় মোট কয়টি তল থাকে? তো এই কোয়েশ্চেনটি খুবই সহজ, কারণ প্রত্যেকটি তলে একটি করে সংখ্যা বা ডট থাকে। তো আমরা লুডোর গুটিতে সর্বাধিক সংখ্যা অর্থাৎ 6ই আসে, যেটির ওপরে কোনো সংখ্যা নেই। তো এখানে উত্তরটি হয়ে যাবে 6টি। বাংলাদেশের মুদ্রার নাম কি? বন্ধুরা, আমরা সাধারণত বাঙালিরা ভারতের মুদ্রাকে টাকা বলে থাকি, কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মুদ্রা, আর ভারতের মুদ্রা হলো রুপি। 14 নম্বর কোয়েশ্চেন এসেছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল, এর গড় আয়ু কতদিন? তো আরবিসির গড় আয়ু হলো 120 দিন, আর হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার আয়ু হলো 1 থেকে 3 দিন। তো 15 নম্বর কোয়েশ্চেন এসেছে, মহাকাব্য মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেন? তো এটি আমাদের ক্লাস 10-এর সাবজেক্টে ছিল। এটি খুবই কঠিন ছিল, কারণ ওয়ার্ডগুলি খুব টাফ ছিল এই কাব্যে। তো এই কাব্যটি রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি নিজেকে অনেকটা ইংরেজদের মতো বানিয়ে তুলেছিলেন, এমনকি নিজের নামটিকেও MK দত্ত বলে পরিচয় দিতেন। 16 নম্বর কোয়েশ্চেন এসেছে, 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান কত গ্রাম? তো 100 গ্রাম হবে না, 500 গ্রাম হবে না, এটি 1000 গ্রামে 1 কেজি। এটি খুবই সহজ প্রশ্ন, এটি হয়তো তোমরা সহজেই পেরে যাবে। আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাই। 15 নম্বর কোয়েশ্চেন এসেছে, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? তো এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে নেপাল। আর ভারতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। 100 টাকার 25% বা 25% মানে কত টাকা? এটিও খুব সহজ, 100 টাকার 25% অর্থাৎ 25 টাকা। এই ধরনের কোয়েশ্চেন এলে সর্বদা খুব সহজ উপায় আমি একটি বলে দেব। ধরে নাও 104 টাকার 25% জিজ্ঞেস করেছে, সেই ক্ষেত্রে 104 টাকাকে 100 দিয়ে ভাগ করে যত শতাংশ চাইছে সেটি দিয়ে গুণ করে দিও, সেই ক্ষেত্রে তোমার উত্তরটি বেরিয়ে চলে আসবে। গোলাপি শহর ভারতের কোন শহরকে বলা হয়? 19 নম্বর কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে জয়পুর। জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়। এটি মনে রাখার জন্য তোমরা যদি কবাডি দেখো, তাহলে জয়পুরের বা রাজস্থানের যে টিমটি আছে সেটির নামটি মনে রাখবে, জয়পুর পিঙ্ক প্যান্থার। অথবা এখন IPL-এও রাজস্থান টিমের জার্সিটা অনেকটাই গোলাপি রঙে ভরে গেছে। ও যোধপুরকে নীল শহর বলা হয়, আবার নাগপুরকে কমলালেবু শহর বলা হয়, আর উদয়পুরকে বলা হয়
হ্রদের শহর। আমাদের 20 নম্বর কোয়েশ্চেন, যেটি আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটি হলো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। লুই পাস্তার আবিষ্কার করেন জলাতঙ্কিত টিকা। আর এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন বসন্তের টিকা। আর রবার্ট কচ আবিষ্কার করেন কলেরার জীবাণু। তো আজকের মতো এখানেই শেষ করব। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও ও তোমাদের বন্ধুদের মাঝখানেও শেয়ার করে দিও ভিডিওটি। ও অবশ্যই একটি করে লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক থেকেই আমাদের ভিডিওর রিচ বাড়ে। আর কেউ যদি এখানে কোয়েশ্চেন দিতে ইচ্ছুক হও, আমাকে কমেন্টে জানিও।